আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে ৮৬ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা সবাই ৮৬ পাতা বের করো। দেখো ঠিক মাঝখানে ৩ নাম্বার দিয়ে একটা অঙ্ক দেওয়া আছে যে খালি ঘরে সংখ্যা বসিয়ে নিচের সংখ্যার গুণনীয়ক বের করি। এখানে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরে সংখ্যা বসিয়ে গুণনীয়ক বের করি। তো দেখো প্রথমে আছে ৮, তার মানে আমাদের ৮-এর গুণনীয়ক বের করতে হবে। ৮-এর গুণনীয়ক তোমরা কিভাবে বের করবা? দেখো এখানে একটা করে দেওয়া আছে, এই ৮কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তো প্রথমে ১ দিয়ে কিন্তু ৮কে ভাগ করা যায়। ১ দিয়ে যদি ৮কে ভাগ করো তাহলে ৮ অক্ষে ৮ হচ্ছে, তাই না? দেখো ১ দিয়ে 8কে ভাগ করলে ৮ অক্ষে ৮ হচ্ছে। ঠিক আছে, ১কে তো আমরা ভাঙতে পারছি না। দেখো এখানে যে ৮ আছে 8কে কিন্তু আমরা আবার ভাঙতে পারছি। দেখো ১ তো আমরা করে ফেললাম, এবার 8কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। তো 2 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে 2 ঘরের নামতা পড়লে দেখো 4 দুখানি 8, এই জন্য এখানে 2 হয়েছে, এখানে 4 হয়েছে, 4 দুখানি 8। তো আমরা বলতে পারি 8-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8। ছোট থেকে বড় বলবো 1 2 4 8। দেখো এইগুলা করলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। দেখো পরেরটা দেওয়া আছে 10-এর গুণনীয়ক। তো 10-এর গুণনীয়ক কীভাবে বের করবা? প্রত্যেকটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে 1 দিয়ে 10কে ভাগ করলে 10 অক্ষে 10, তার মানে এখানেও 10 হবে। এই দুইটা কিন্তু গুণ হচ্ছে, হ্যাঁ, 10 অক্ষে 10। তারপরে দেখো আবার এই 10টাকে আমরা ভাঙতে পারছি, এই জন্য এই 10টাকে আমরা ভাঙবো কত দিয়ে? 1 দিয়ে তো এখানে করেছি, এবার 2 দিয়ে করব। এখন 2 দিয়ে 10কে যদি ভাগ করা যায় তাহলে 2 লিখবো। দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? 5 দুখানি 10, তার মানে এখানে কিন্তু 5 হবে, 5 দুখানি 10। আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না, আবার খালি ঘরগুলো কিন্তু পূরণ হয়ে গেল। তো 10-এর গুণনীয়ক কোনগুলো আমরা বলতে পারি? 1 2 5 10, 1 2 5 10। আচ্ছা, এখন আমরা 11-এ আসি। 11-এর গুণনীয়ক বের করব। 11 হচ্ছে মৌলিক সংখ্যা। যদি মৌলিক সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটাকে শুধু 1 দিয়েই ভাগ করা যায়। তো 1 দিয়ে 11কে ভাগ করলে কত হবে? 11 অক্ষে 11। আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব না। 11 অক্ষে 11। 11-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 11। তারপর দেখো আছে হচ্ছে 15। এই 15কে আমরা প্রথমে 1 দিয়ে ভাগ করব। দেখো 15 অক্ষে 15, তার মানে 1 দিয়ে 15কে ভাগ করলে 15ই হবে। 15 অক্ষে 15। এখন এই 15কে যদি আমরা আবার ভাঙি, 15কে কি 2 দিয়ে ভাগ করা সম্ভব? বিজোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 2 দিয়ে ভাগ করা না গেলে 3 দিয়ে ভাগ করা যায় কিনা দেখতে হবে। 3 ঘরের নামটা বড়, 3 অক্ষে 3, 3 দুখানে 6, 3 3 9, 3 4 12, 3 5 15। দেখো যাচ্ছে, এখানে 3 লেখো। 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15। দেখো তাহলে 15-এর গুণনীয়ক হবে 1 3 5 15, 1 3 5 15। কি বুঝতে পারলে তোমরা? চলো আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য 1 নম্বর অঙ্কটা করি। নিচের যে সংখ্যাগুলো 16-এর গুণনীয়ক সেগুলোকে গোল চিহ্ন দিই। হ্যাঁ, নিচের যে সংখ্যাগুলো 16-এর গুণনীয়ক সেগুলোতে কি দেবো? গোল চিহ্ন দিব। আচ্ছা, এখন আমরা এই 16-এর গুণনীয়কগুলো আমরা খাতায় বের করবো আলাদাভাবে তোমাদের শেখানোর জন্য। দেখো আমরা যদি 16-এর গুণনীয়ক বের করি, আর একটা সহজ পদ্ধতি হচ্ছে এইভাবে। দেখো এই 16কে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই কত হবে? 16 হবে। তার মানে 16 আর 1 গুণ করব, 16 অক্ষে 16। 1 দিয়ে 16কে ভাগ করলে 16 পাই, এই জন্য এখানে গুণ অবস্থায় লিখলাম। এবার 2 দিয়ে যদি 16কে ভাগ করো, দেখো 2 দিয়ে যদি 16কে ভাগ করো তাহলে কত হবে? 8 দুখানি 16। এখানে কি কি পাচ্ছি? 2 আর 8 পাচ্ছি, তার মানে এখানে লিখবো 2 গুণ 8। এবার 16কে 3 দিয়ে ভাগ করা যায়। দেখো 3 দিয়ে ভাগ করা যায় কিনা। দেখো 3 5 15 হয়, কিন্তু 16 হয় না, এখানে কিন্তু 1 অবশিষ্ট থাকছে, তার মানে হবে না। 4 দিয়ে ভাগ করা যায় কিনা। দেখো 4 দিয়ে 16কে ভাগ করলে 4 4 16, তাহলে এখানে কিন্তু 4 পাওয়া যাচ্ছে। 4 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যাচ্ছে, এই জন্য আমরা লিখবো হচ্ছে 4 গুণ 4। আর কিন্তু হবে না, কারণ দেখো এখানে পরপর একই সংখ্যা এসেছে, তার মানে আর করা লাগবে না। তাহলে 16-এর গুণনীয়ক কোনগুলো? দেখো 1 2 4 8 16। 2টা সাইড মিলে একটা সাইড ধরতে হবে। কী কী পেয়েছি? 1 পেয়েছি, 2 পেয়েছি, 4 পেয়েছি, 8 পেয়েছি, 16 পেয়েছি। এখন দেখব এই সংখ্যাগুলো ওই ছকের মধ্যে আছে কিনা। তাহলে 16-এর গুণনীয়ক আমরা কোনগুলো পেয়েছি?
এখানে পাচ্ছি হচ্ছে 4 পাচ্ছি, আর হচ্ছে 8 পাচ্ছি, আর একটা পাচ্ছি হচ্ছে 16। তাহলে 4, 8, 16। আর কিন্তু কোনো সংখ্যা আমরা পাচ্ছি না, কারণ আমরা ওখানে পেয়েছি 1, 2, 4, 8, 16। তার মধ্যে 4, 8, 16 কিন্তু আমরা এখানে পেয়েছি, তাই এই 3টা আমরা গোল চিহ্ন দিলাম। আচ্ছা, তারপর 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে নিচের যে সংখ্যাগুলো 18 এর গুণনীয়ক সেগুলোকে আমরা এই ধরনের চিহ্ন দিব। হ্যাঁ, তো 18 এর গুণনীয়ক ঠিক একইভাবে আমরা বের করব। এখান থেকেও তোমরা পারবা। দেখো এই 18কে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি? দেখো 18কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি। 3, 6, 18। 3 দিয়ে 18কে ভাগ করছে, 3, 6, 18। তার মানে এখানে 6ও আছে, একবারে কিন্তু হয়ে যাচ্ছে। 3, 6, 18, 3ও হবে 6ও হবে। তারপরে দেখো 4 দিয়ে ভাগ করা যায় না, 8 দিয়েও ভাগ করা যায় না, বা 9 দিয়ে ভাগ করা যায়। 9 দুখানি 18, 9, 2, 2 কিন্তু এখানে নাই, কিন্তু 9 তো আছে, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের চিহ্ন দিতে বলেছে এই ধরনের, তার মানে আমরা এই ধরনের চিহ্ন দিব। যেহেতু আমাদের ভুল হয়েছে, আমরা এই ধরনের চিহ্ন দিব। আচ্ছা, তারপরে সর্বশেষ দেখো 18 কিনতে হবে। এখানে যে সংখ্যাটা সেই সংখ্যাটাও কিনতে হবে। 18 দিয়ে 18কে ভাগ করা যায়। তারপর 3 নাম্বার দেখো, নিচের যে সংখ্যাগুলো 24-এর গুণনীয়ক সেগুলোতে আমরা ত্রিভুজ চিহ্ন দিব। তাহলে এবার 24-এর গুণনীয়ক খুঁজবো। 24কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো 3 দিয়ে 24কে ভাগ করা যায় না। 3, 8, 24। দেখো 3ও হচ্ছে, 8ও হচ্ছে, তার মানে এখানে আমরা ত্রিভুজ চিহ্ন দিব। 3ও হচ্ছে, 8ও হচ্ছে। 3, 8, 24। তারপর দেখো 4 দিয়ে ভাগ করা যায়। 4, 6, 24। তার মানে 4 দিয়েও ভাগ করা যাচ্ছে, 6 দিয়েও ভাগ করা যাচ্ছে। 4, 6, 24। যেগুলো আসবে সবগুলো আমরা এভাবে দেখবো। 9 দিয়ে কিন্তু 24কে ভাগ করা যায় না, 12 দিয়ে ভাগ করা যায়। দেখো 12 দুখানি 24। 2 কিন্তু নয়, 12 আছে, তো 12টা করবো। তারপরে দেখো 15 দিয়ে ভাগ করা যায় না, বা 24 দিয়ে 24কে ভাগ করা যায়। 24 অক্ষে 24। তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।